ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। সাদাকাল্লাহুল আযীম। সূরাতুল মুজাদালা। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের একটা হালতের কথা আলোচনা করেছেন এবং এই আলোচনার দ্বারা মানুষের মধ্য থেকে একটা শ্রেণী চিহ্নিত হয়ে যাবে যারা আসলে মুসলমান কিন্তু মুসলমানদের কেউ না, মুসলমানদের সাথেই থাকে, মুসলমান নাম সবকিছু ঠিক আছে কিন্তু প্রকৃতপক্ষে তারা কি না, মুসলমান না। এরকম একটা শ্রেণীর আলোচনা আল্লাহ পাক এখানে করেছেন। তাদের সিমটম বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ। তাদের উপরে শয়তান প্রভাব বিস্তার করে আছে, ফলে শয়তান তাদেরকে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণকে ভুলিয়ে দিয়েছে। অর্থাৎ যে লোকগুলোর উপরে শয়তান প্রভাব বিস্তার করে সেই লোকগুলোকে সর্বপ্রথম শয়তান যে কাজটা করে সেটা হলো আল্লাহর জিকির থেকে তাদেরকে দূরে সরিয়ে দেয়, আল্লাহর ইবাদত বন্দিগি থেকে তাদেরকে দূরে ঠেলে দেয়, দূরে সরিয়ে দেয়। আল্লাহর ইবাদত বন্দিগির ধারে কাছেও তাদের ঘেঁষতে দেয় না। তাহলে এরকম আমাদের সমাজে কত মুসলমান রয়েছে যারা আল্লাহর ইবাদত বন্দিগি থেকে উদাসীন। নামটাও সুন্দর, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মুসলমানরা যা খায় তাই খায়, পোশাক আশাকও সব ঠিক আছে, কিন্তু আল্লাহ পাকের ইবাদত বন্দিগির সাথে তাদের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। ইবাদত বন্দিগির সাথে তাদের কোনো লেনা দেনা নাই, চেনা জানা কিছুই নাই। না নামাজ পড়ে, না আল্লাহ পাকের জিকির করে। ইবাদতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা? নামাজ। যদি নামাজে কোনো ব্যক্তি না পড়ে তাহলে তার অন্যান্য ইবাদত গৌণ, এটা গণ্যের মধ্যে আসবে না। তো ইবাদত গুজার কি না এটা নির্ণয় হবে মূলত নামাজ আদায়ের দ্বারা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যেই জিনিসটার হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ। এই হাদিসের ব্যাখ্যায় আরো কথা আসছে যে এই নামাজের হিসাবে যদি কেউ পার পেয়ে যায় বাকিগুলো তাকে এমনিতেই পার করে দেওয়া হবে, সহজ করে দেওয়া হবে। অন্যান্য হিসাবে এত কঠোরতা হবে না যত কঠোরতা হবে নামাজের হিসাবে। এই জন্য এই হিসাবে পাস করা মানে হলো অন্যান্য হিসাবেও আল্লাহ পাক কি করিয়ে দেবেন, পাস করিয়ে দেবেন। তো ইবাদত বলতে শুধু নামাজ নয়, কিন্তু ইবাদতের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো নামাজ। কারণ আমাদের দেশে তো অনেক লোক আছে, অনেকে আছে যাদের নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, বলেন না এরকম, নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। ঈমান যদি ঠিক থাকতো তাহলে তুমি অবশ্যই নামাজ পড়তে। তোমার ঈমান ঠিক নেই জন্য তো তুমি নামাজে আসো না। তোমার ঈমান তোমাকে ঘুম থেকে তুলে মসজিদে আনতে পারে না, তোমার ঈমান তোমাকে কাজ থেকে বের করে মসজিদ পর্যন্ত আনতে পারে না। তোমার এমন ঈমান যেই ঈমান আজান শোনার পরেও তোমাকে ঘর থেকে বের করে মসজিদে আনতে পারে না। তুমি আবার দম্ভ করে বলো যে আমি নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। ওই ঈমান তো তোমাকে জান্নাতেও নিতে পারবে না। যেই ঈমান তোমাকে মসজিদে আনতে পারে না ওই ঈমান তোমাকে জান্নাতেও নিতে পারবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উলাইকা হিজবুশ শাইতান। এই লোকগুলো হলো শয়তানের দল। এই লোকগুলো কি? শয়তানের দল। যারা বলে নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, এরা প্রকৃত কার দল? শয়তানের দল। এটা আল্লাহ পাক বলে দিয়েছেন উলাইকা হিজবুশ শাইতান। এরা হলো প্রকৃতপক্ষে শয়তানের গ্রুপ বা শয়তানের দল, অথবা নিজেও শয়তান হতে পারে। কারণ মানুষের মধ্যে এমন অনেক লোক আছে যারা শয়তানের চাইতে নিকৃষ্ট। শয়তান তাদেরকে ভয় পায়। শয়তান তাদেরকে কি পায়? ভয় পায়। শয়তান বলে যে ওর কাছে আমি যাই না, কারণ ওর কাছে গেলে ও আমাকে গুমরা করে ফেলবে। শয়তানের চাইতে বড় গুমরাই দুনিয়াতে কেউ আছে? নাই। অথচ শয়তান তাদের ভয় পায়, বলে যে ওর কাছে গেলে ও আমাকেও গুমরা করে ফেলবে। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেন যে হে আমার বান্দারা, তোমরা জেনে রাখো নিশ্চয়ই শয়তানের দল যারা, শয়তানের গ্রুপ যারা, এরাই ক্ষতিগ্রস্ত হবে দুনিয়া এবং আখিরাতে, এরাই ক্ষতিগ্রস্ত হবে। তাহলে নামাজ না পড়েও ঈমান ঠিক থাকে এই লোকগুলো আল্লাহ পাকের বক্তব্য অনুযায়ী কারা? শয়তানের দল। আমাদের ওই দলে ভর্তি হওয়া যাবে না যে নামাজ না পড়ে আমরা বলবো আমাদের ঈমান ঠিক থাকবে। ঈমান ঠিক রাখতে হলে নামাজ আদায় করতে হবে যথাযথভাবে।
ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দেন।